বছর শেষে কাশ্মীরে ফের এনকাউন্টার, খতম 5 জঙ্গি, আহত 2 জওয়ান। শীতের ভোরে কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই, অতর্কিতে হামলা জঙ্গিদের, পাল্টা গুলি সেনারও। সেনা অভিযানে দক্ষিণ কাশ্মীরে খতম 5 সন্ত্রাসবাদী, এনকাউন্টারে আহত নিরাপত্তা বাহিনীর 2 জওয়ানও। বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা তৈরি হলো কাশ্মীরের বুকে। দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকায় অভিযান চালালো যৌথ বাহিনী। ইতিমধ্যে সেনার গুলিতে মৃত্যু হয়েছে 5 জঙ্গির। কুলগামের এই এনকাউন্টারের ঘটনায় আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর 2 সেনা জওয়ানও। পুলিশের সূত্রে খবর, কাশ্মীরের কাবদের এলাকায় বেশ কয়েকদিন ধরে বেড়েছিল জঙ্গি কার্যকলাপ, আর নজর রেখেছিল সেদিকে সেনাবাহিনীও। এরপরে কাশ্মীর পুলিশের সঙ্গে জোট বেঁধে অভিযানে নেমে পড়ে সেনাবাহিনী। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বুধবার রাতে কুলগাঁও জেলার বেহিবাগ এলাকায় কাবদের হানা দেয় নিরাপত্তা বাহিনী। রাতভর সেখানে চিরুনি তল্লাশি চলে জঙ্গিদের খোঁজে। সকাল থেকে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। জানা যায়, যৌথ বাহিনীর অভিযান শুরু করার পরে উল্টো দিক থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সহ্য করেননি জওয়ানরাও, শুরু হয় প্রত্যাঘাত। বেশ কিছুক্ষণ ধরে দক্ষিণ কাশ্মীরের এই এলাকায় চলে গুলি বৃষ্টি। নিহত হয় 5 সন্ত্রাসবাদী। এই অপারেশনে যৌথভাবে চালায় ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ের পুলিশ। তবে এখানেই যে অভিযান থেমে গিয়েছে এমনটা নয়। গোপন সূত্রে খবর, কুলগাম এলাকায় পুলিশি অভিযান এখনো চলছে। আরো কিছু জঙ্গি সেখানে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে নিরাপত্তা রক্ষীরা। প্রসঙ্গত, অনুচ্ছেদ 370 বাতিলের পর থেকে কাশ্মীর শান্ত হয়ে গিয়েছে বলে বারংবার দাবি করেছে বিজেপি শিবির। তবে চলতি বছরে সেই দাবি অনেকটাই পাল্টে গিয়েছে। নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী কাশ্মীরে নতুন করে উত্তেজনা দেখছে দেশবাসী। প্রতিনিয়ত উঠে আসছে সেনা জঙ্গিদের সংঘাতের খবর। গত মাসে কাশ্মীরের অনন্তনাগ এলাকায় অভিযান চালিয়ে 3 জঙ্গিকে খতম করে সেনা। তার আগে 20 অক্টোবর জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল মোট 7 জনের। নির্বাচন পরবর্তী কাশ্মীরে কাটছে না অশান্তির রেশ। সেখানে প্রতি মুহূর্তে উঠে আসছে মৃত্যুর খবর। আর এই প্রসঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন যে সদ্য গঠিত সরকারকে বিপদে ফেলতেই নাকি বারংবার এই প্রকার ঘটনা ঘটছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।